যখন আপনি মায়ের নামে দান করবেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। ওটা ভিন্ন ধরনের ইবাদত, এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দুনিয়াতে নেই। একটা কথা চট করে মনে পড়লো, মনে রাখবেন, যে আমার কাছে সাহায্য চায় তখনই আমার মনে হয় যে ও টাকা নিয়ে যে কি করবে, খাইয়ে নেবে না কি কাজে লাগাবে কিনা, এটা একটা মনে বলে, এভাবে হয়ে আসছে। এইটা পরে মনে রাখবেন, দান হলো সবচেয়ে শক্তিশালী ইবাদত। সালাত একটা ইবাদত, নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, তাসবিহ তাহলিল একটা ইবাদত, কোরআন তেলাওয়াত একটা ইবাদত। সবচেয়ে শক্তিশালী ইবাদত কি বলেন তো? দান। সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, আপনার উপকার, মায়ের কোনো লাভ হবে না, কবরে আছে। সিয়াম পালন করেছেন, সিয়াম দামি ইবাদত, আপনার নেকি হবে, মায়ের উপকার হবে না। হজ করেছেন 10 লাখ টাকা খরচ করে, আপনার উপকার, মায়ের কোনো লাভ হবে না। যখন আপনি মায়ের নামে দান করবেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। ওটা ভিন্ন ধরনের ইবাদত, এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দুনিয়াতে নেই। তো মাথায় থাকবে, দান করলাম, অতএব কোন ইবাদত করলাম? সবচেয়ে শক্তিশালী ইবাদত করলাম, তখন আপনি শান্তি পাবেন। নইলে খালি আরে টাকাটা দিলাম ওকে, টাকাটা তো মনে হয় মদ খাবে, এই দিক পরে। আগে মাথায় রাখতে হবে যে দান ইবাদতের জগতে শক্তিশালী দান। হ্যাঁ, আপনি ভালো জায়গায় দেন, না হলে অসহায় মহিলাকে দেন, যেই মহিলা দিন রাত আপনাদের বদনাম করে। আপনি খালি বলে দেখেন, আম্মা ওই যে আমাদের গ্রামে একটা বৃদ্ধা মহিলা ছিল না আম্মা, ওকে একটা কাপড় কিনে দেন তো আম্মা। হায় 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 হায়, করেছিস কি? দিন রাত খালি তোরকে বদনাম করে, ওকে কাপড় দিব? এখন আপনি কি বলবেন? আম্মা, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একটা কথা আছে, শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়, শত্রুকে ভালো চেয়ারটা বসতে দিতে হয়, শত্রুকে ভালো জায়গাটা বসতে দিতে হয়। অতএব ওই গ্রাম্য চাচি আমাদের বদনাম করে, করুক, আপনি আগামীকাল সন্ধ্যা হতে হতে একটা কাপড় দিবেন তাকে। দানের সবচেয়ে ভালো পথ পানির ব্যবস্থা, দানের সবচেয়ে ভালো পথ কাপড়ের ব্যবস্থা করা। তখন ঘুরতে ঘুরতে চলে এসেছে দানের বড় পথ হলো মারা যাওয়ার সাথে সাথে গরু জবাই করে দাও, গ্রামবাসীকে খাওয়িয়ে দাও। আর যত লোক এসেছে তাকে মিষ্টি খাওয়াও, মিষ্টি ভাত যা রান্না করেছেন তা ডেনে ফেলে দিব, কুকুরে খাবে। আপনার বাড়িতে আপনার বাপ মারা গেছে, আপনার বাড়িতে 3 দিন খানা মানুষে দিবে, রান্না বান্না হবে না, 3 দিন শোক পালন। সেখানে আপনি এত রান্না করলেন মানে ওগুলো ড্রেনে ফেলে দেন, কুকুরে খাবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে হিসাব করে আমাকে কথা বলা লাগে না। আমার জীবনে আমি কোনোদিন পরিস্থিতি বিবেচনা করে কথা বলিনি, কি হবে সেটা পরে। জাতির সামনে দাঁড়াই না কোনোদিন জাতিকে ফাঁকি দেওয়ার জন্য। জাতির সামনে এমনভাবে দাঁড়াই যেটুকু জাতির সামনে বলে যাব ওইটুকু আর গায়ে যেন দাগ কেটে লেগে থাকে।